জামরুল আবার ধরছেও অনেক, এখন কিন্তু সিজন না, 12 মাসে গাছ। 12 মাসি গাছ সবসময় ধরতে থাকি। মানে যখন সিজন থাকে তখন গাছ ভইরে থাকে, আর যখন সিজন না থাকে তখন দুইটা একটা করে। দুধ একটা না, তাও থোকায় থোকায় 4টা করে আছে, তাও মোটামুটি আছে, গাছ ভরাই আর আছে। ওই যে ছিটতেছে খাইতেছে, এখন তো সবাই ছিটতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখেন, এই জায়গায় এলাম অরিজিনাল দেশাল মোরগ। এই জায়গায় কিন্তু কোনো মুরগি নাই, সব মোরগ একেবারে অরিজিনাল দেশাল, তাও মানে এটার মধ্যে কোনো কেঁচাল নাই। ডেকি মোরগ, মানুষ অনেকে আছে যে এটা যে কি কয় কক মোরগ, কয় যে কক মুরগি, যেটা কয় কক একটা জাত আছে পাকিস্তানি আর কি। ওইটা আর একটা আছে আপনার ওই যে এমনি ওই যে মানুষে পালন করে, ওটা খুব বড় হয়, টাইগার মোরগ। কিন্তু এটা কিন্তু অরিজিনাল মানে দেশাল যে পেতি জাতের যে মোরগটা, যেটা কয় টাইগার মোরগ। ওই যে আমাদের ফার্মে, বাড়ি ফার্মে যে মাঝে মধ্যে চিল্লায়, এগুলো আবার সাইজ মানে এটা বয়স যদি 2 বছর হয়ে যায়, সাইজ খুব একটা বড় হয় না, মোটামুটি আর কি। না এগুলি সব হইলে বয়স কম, ডেকি ডেকি মোরগ। দেখি মোরগ এগুলো আর কয়। আর বেশি বয়স পাওয়া যায় না সব। আবার এই যে দুইটা আছে গলা ছোলা, ওই যে দুইটা গলা ছোলা মোরগ। 10 বাড়ি থেকে আনছি, 10 বাড়ি থেকে, একটা দুইটা তো না, 10 বাড়ি থেকে 18টা মোরগ আনছি। এই কালকে বিকালে যায় বলে আসছি, আজকে সকালে যায় আনছি, কারণ ছাইরা দিলে তো আর ধরা যায় না। না মোরগ আবার সিস্টেম আছে। গ্রামের বাড়িতে যারা মোরগ পালন করেন তারা তো জানেন, এটার সিস্টেম হলো সকালে ভোরবেলা যদি একবার খুব ছাইরে দেয় তাইলে আর ধরা যাবে না। তো যে কারণে একদম কবে থেকে নিয়ে আসছি। নিয়ে আসি। তো এটা আনার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে হলাম, এই আমার এক বোন সিঙ্গাপুর প্রবাসী আর কি। তো ওই বোন অনেকদিন যাবতীয় আর কি বলছে আমাদের যে আমাদের এখানে বেড়াইতে আসবো। তো ওই বোনই আর কি বলছে যে আমি তোমাদের এখানে বেড়াইতে আসবো, দেশীয় যে একেবারে নদীর যে মাছ এগুলো কিনে আনবা, আর 20-25টা মোরগ কিনো, একদম দেশি মোরগ। তো এই বোনের জন্য আসলে মূলত এগুলো সংগ্রহ করা, গ্রামের একদম বাড়ির পালা মোরগ। তো আপনারা এই বোনের নাম আগেও শুনছেন, কারণ আমাদের এই ভিডিওতে এই বোন অনেক জায়গায় টাকা পয়সা দিছে। ওই যে এতিমখানা মাদ্রাসায় দিছে, হ্যাঁ, অনেক জায়গায় টাকা দিছে। আমার এই বোনের নাম হচ্ছে হলো রাজিয়া সুলতানা। তো এই বোন আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তো সাথে থাকেন, আমরা দেখাবো। তো এখন তো আমার এই বোন বলছে যে এগুলো তুমি সব জব করে মানে কাইটা কুইটা সিস্টেম করে ফ্রিজে রেখে দিবা, কারণ মানে সাথে সাথেই তো আর এগুলো সংগ্রহ করা যায় না। আপনি আসবেন আর সংগ্রহ করলাম, এটা তো সম্ভব না। এই জন্য কাছে তুমি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেও। তো যাই হোক, এই জন্য আসলে মূলত এই মুরগগুলো আনা। সবগুলি এক জায়গায় হয়ে রয়েছে, মানে পেঁয়াজ আইছে খালি গাছের সাথে। একদম মনে করো তো মানে ওরা ভয় পাইছে, বুঝছো? এই সমস্ত মোরগ তো কখনো বান্ধা হয় না, আর ধরা দেয় না তো, এগুলো থাকে এলাম সবসময় খোলা মেলা, যে কারণে তো বান্ধা হয়েছে। দেখে ওরা খুব পেরেশানির মধ্যে আছে, জামাকের সাথে কি হতে যাচ্ছে এখন। 2 গাছের সাথে, একটা আম গাছ, একটা জামরুল গাছ, গাছের সাথে বান্ধা রাখা হয়েছে। তো আমরা এই যে কিছুক্ষণের মধ্যে এটা জব করে মানে বানায় ফ্রিজে রেখে দেবো আর কি, আলাদা আলাদা করে। তো বন্ধুরা দেখাইলাম তো এখানে 18টা মোরগ, একদম দেশি মোরগ, গ্রামের বাড়িতে পালা মোরগ। তো এখন এই মোরগগুলি আমরা সব প্রসেসিং করে দেখাবো, সাথে একটু একটু যতটুকু পারি, ঠিক না? আর হলো এরপরে আসবে মাছের, নদীর মাছের পর্ব। নদীর মাছ কিনা দেখে আমি যাবো আর ওদের থেকে কিনে আনবো। তো মাশাআল্লাহ মোরগগুলি সবগুলি সুন্দর আছে, ডেকি মোরগ মোটামুটি একই সাইজ, একটু ছোট বড় আছে। একটা আছে, দেখা গেছে কোনোটা হয়তো 5 মাস বয়স, কোনোটা 7 মাস, কোনোটা 1 বছর। যাই হোক, অনেক কথা বললাম, এখন তাহলে আমরা কাজ শুরু করে দেই না? আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে আমরা মোরগগুলির প্রসেসিং করতেছি। মোরগ বিশাল বিশাল, এই যে এগুলির হয়ে গেছে চামড়া, এই পশম ছোটানো চামড়া সহ। জানেনই তো দেশি মোরগের
চামড়া সহ ভালো লাগে, ঠিক না? তো কয়টা আছে আর? এই যে এখানে আর 3টা আছে, 18টার ভিতরে আমাদের 3জনের হাতে 3টা, আর এইগুলি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এইগুলি পরিষ্কার করে ওই যে চুলায় ছেঁকা দিব। পাতলা পশম থাকে, ওইগুলি যে ছেঁকাতে ছেঁকা দিয়ে করে তারপরে সে কাটাকাটি করবো। আগে গুঁড়া বাইসে নিতেছি আমি, আমার ননদ আর ওই কাকি, 3জনে। একটু গরম পানি দিয়ে ভিজাই নিছি, মানে তাড়াতাড়ি জানি পরিষ্কার করা যায়। গরম পানি দিয়ে ভিজাইলে কি ওই যে ছোট ছোট গেরাগুলি থাকে না, ওগুলি সহকারে উঠে যায়। হ্যাঁ, পরিষ্কারটা এমনি একদম ফ্রেশ, কিন্তু তারপরে একটু আগুনে ছেঁকা দিয়ে নিলে মাংসটা স্বাদ লাগে বেশি, ঠিক আছে, বাস না হয়। আবার ওই যে একদম পশম আছে ওটা দেখা যায় না, চোখ দিয়েও দেখা যায় না। ওইটা ছোট হলো, ছোট। হ্যাঁ ওইটা পুড়ে যায়। এক একজনে এক একটা করতেছি। আমার ভাই বাবা আসতেছে, আমি ধুইতেছি, আবার কাকি হলো ছেঁকা দিতেছে, তাড়াতাড়ি কাজ আইবে না। এটি ধোয়ার অর্থ হইলো মানে যে বাছছি, বাছার পরে যে পশম টসম লাগে থাকে, পরিষ্কার পরিষ্কার করে ধুইয়া তারপরে পুরা ছেঁকা দিতেছি। আর এখন আছে আরো এই যে বাসা আর 2টা বাকি আছে, এক হাতেরটা হইলে। এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এইভাবে ধুয়ে ধুয়ে দিতেছি, কাকি ওই জায়গা ছেঁকা দিতেছি। তো বন্ধুরা, এই যে আমরা মুরগি কিছু বানাই নিছি, মোরগ। মোরগ, দেশের মানুষ তো খালি মুরগি পালি, কার খালি করে মুরগি মুরগি। এটা কেটে দিই। এই যে মোরগগুলি আমরা বানাই নিতেছি, কিছু মাংস কাটা হয়েছে। এখানে 4টা বানানো হয়েছে, মানে এক একটা আলাদা আলাদা করে মানে রাখছি আর কি। এই যে এখানে একটা, হ্যাঁ, 5টা। 5টা। আর এই যে একটু ছোট সাইজ যেগুলো আছিল, মানে সামান্য ছোট, ওগুলি আবার এই যে রোস্টের মতো করে বানাই রাখলাম, যে যেভাবে মনে চায় সেভাবে রান্না করে খাইতে পারবো। রোস্ট রান্না করে খাইতে পারবো। হ্যাঁ, এই যে বড় বড় পিস করে রেখে দিছি। আর যদি মনে করে না মাংসই পাকামো, তাহলে এইভাবে কাইটে একটু পাকাইতে পারবো। তো মাংসগুলি আমি পলি করি। এটি এক একটার মধ্যে 2টা করে রেখে দিলাম। এটা একটু ছোট পিস, এটা বানাবো না? এটাও রোস্টের মতো বানাই দাও। পরে যদি মনে হয় মাংস খাবো, মাংস করতে পারবো, তার চেয়ে একটা করেই রাখি। হ্যাঁ, ওরা তো যায় না, অনেক সময় লোকজন কম থাকলে একটা রান্না করলেই হয়। এই যে এগুলিও সিস্টেম করে দিয়ে দিই, মানে যেটাটা সেটাই দিয়ে দিই, ঠিক না? এক একটা একটু মিশাই মিশাই দিয়ে দিই। মিশাই মিশাই দিয়ে দিই। এই যে মইন, অনেকেই মন খাইতে পছন্দ করে, আমি পছন্দ করি। ভালো লাগে তো। হ্যাঁ, মনগুলি বড় বড় হইলে ভালো লাগে। তো বন্ধুরা, মুরগি কাটাকাটি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সন্ধ্যার সময় আমাদের যে আশ্রম, আমাদের যে বৃদ্ধাশ্রম, সেটার পরিবেশটা কীরকম দেখাই। দেখেন কত সুন্দর এই লাইটিং জ্বালিয়ে দিছি। এটা একদম সন্ধ্যার সময়, একদম যেটারে ঘোর সন্ধ্যা বলে, যেটারে সেই সন্ধ্যা। কত সুন্দর প্রকৃতি, মাগরিবের আজানের পর। তো দেখাইলাম একটু আপনাদের। তো বন্ধুরা,
আজকে আসছি হলাম এই যে পদ্মার চরে, দেখেন এটা হলো চর, এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হলো চর। ওই যে পিছনে হলাম ধুধু করতেছে ওইটা হলাম পদ্মা। এটা একটু রাত ফস হইলে দেখাইতে পারুম। এখন হলাম ফজরের আজান দিতেছে, এখন হলাম আপনার 5টা বাজে, ফজরের আজান হচ্ছে জায়গায় জায়গায়। তো পদ্মার চরে আইসি হলাম একটা উদ্দেশ্যে মাছ কেনার জন্যে। পদ্মার মাছের নাম তো আপনারা সবাই জানেন, দেশ বিদেশে সব মানুষই এটার মাছও খাইছেন, নাম শুনছেন। তো আজকে এই পদ্মার চরে এটা হলাম আরিসা ঘাট কয়, এই আরিসা ঘাট থেকে মাছ নেওয়ার জন্য আইছি, পদ্মার মাছ। তো চলেন যাই আমাদের সাথে, বাজারে যাই। আশি 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 90 নাই তুই 8 আনা বেশি নিবি কে? তুই নিবি 2.5 বেশি। 2.5 বেশি, হ্যাঁ কালেকশন না সুবিধা হইব। তোর সাইড লেভেলটা এই যে উপর থাকেন খুশি হ্যাঁ প্লেটের বাইরে বার যাই পারেন না না বড় ডিজাইন পদ্মা পদ্মা পদ্মা। তো বন্ধুরা মাছ তো কিনলাম ঘুরে ঘুরে, তো দেখাইতে পারিনি। তো বন্ধুরা দেখলেন তো ভোরবেলা আইছি আরবে, তো সব তো আর দেখাইতে পারিনি, মাছ কিনছি। তো মাছগুলো পানি কোথায় আছে দেখাবো। তো চলেন পদ্মার পরে এখন তো পরিষ্কার হয়েছে দেখাই, তখন তো অন্ধকার ছিল দেখাইতে পারিনি। এই যে চলে আসলাম পদ্মার পাড়ে, এটা হলো পদ্মা নদী। এই নদীরই মাছ এই যে আড়তে থেকে নিলাম, এই যে এই পাশে আড়ত, আর এইদিকে আবার বালিতে ভরাট করতেছে। তো আমাদের দেখানোর চেষ্টা করলাম আর কি, যে একদম পদ্মা নদীর পাড়ে থেকে পদ্মা নদীর মাছ কিনে নিয়ে আসলাম। এখন আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর দেখাবো ইনশাল্লাহ কী কী মাছ কিনলাম পদ্মায় এসে। এটা হলাম আরদে আইসা কিনলাম আর কি পাইকারি। তো চলে যাই বাড়িতে।
হ্যাঁ চলে এলাম এই পদ্মা নদীর পাড়ে থেকে। হ্যাঁ নিয়ে আসো, বল গামলা যা আছে নিয়ে আসো, দেখো মাছের বাহার লাগাই দিছি। হ্যাঁ বড় বল মানে কি, ওই যে নিয়ে আসো। এই দেখো কত বড় বল, জানি দেখি কি কি আনছো। বলে বলে একটা কুকা খাইলো। মাছ আনছো না? সব পদ্মার মাছ না? এই তো সব পদ্মা। সব পদ্মার। এই যে দেখাই ডাইলে দেখাই, এই যে দেখবা খালি মাছ, মাছ আর মাছ। মাশাআল্লাহ সুন্দর মাছ। পদ্মার কালারও যেমন, মাছের কালারও যেমন। পদ্মার ইলিশ। পদ্মার তো মেনই ইলিশ মাছ, ওরে বাবা, এটার মধ্যে দিয়ে বড় ইলিশ। পদ্মার তো মেনই ইলিশ। তারপরে এলাম এই যে এইগুলা, এই কই মাছ? এই কই মাছ এলাম আমাকে দেশাল মাছ। দেশাল মাছ। এটা ওই বাজার থেকে পাইছি। এই যে ডাঙ্গার। হ্যাঁ আরো আছে, খালি ডালতাছি রাহো। এক সাইডে ডালো। এই যে এই দেখো, খারাপ সাইড করে দেই। সাইড করে দাও। হ্যাঁ এক সাইডে ডালো। এই যে দেখো, এটি গুলশা এগুলি পদ্মার ফুলশা ট্যাংরা। সবই পদ্মার। ফসল্লা খোল্লা খল্লা ফসল্লা গাড়ি। আর এটা এলাম একদম গুড়া বাইলে। এগুলি এটা পদ্মার। আলাদা আলাদা এটা একদম তাজা মাছ কিন্তু। আরেকটা ইয়া না ছোট। ছোট একটা ইয়ানো। এইটি এলাম সবচেয়ে মজার মাছ, দেখো এই যে একবারে অরিজিনাল মনে করো। ভোরবেলার মাছ পদ্মা তো। নদীর মাছ, দেখো কি মাছ। ভোরবেলার মাছ একদম তরতাজা। আর ইলিশটা আলাদা করো, দেখো ইলিশটার সাথে মিলান হয়েছে তো, দেখো না, দেখো ইলিশ কারে কয়। পদ্মা নদীর ইলিশ। দেখছো কি চড়া চড়া ইলিশ। ছোট ইলিশ এগুলি। পদ্মা নদীতে যাবো আর ইলিশ আনুম না, তা তো হয় না। পদ্মার বিখ্যাত মাছ এলাম ইলিশ মাছ। বাস নাকি ইলিশ মাছ দিকে এমনি বাসনা করতেছে। পদ্মার ইলিশের ফ্লেভার মানে এখন তো তোমার সিজন না, বুঝো নাই? এইটাই এলাম সবচাইতে বড় সাইজ আরোদের মধ্যে। এই যে এই ইলিশটা এর চেয়ে বড় আর আরোদের মধ্যে নাই। বাবা দেশি কই। তো এই যে বাড়িতে মাছ নিয়ে আসার পরে এখন এই যে গোছ গাছ করলো, দেখেন, এখন দেখলে বুঝতে পারবেন সুন্দর করে সাজাইলাম। যে কত সুন্দর মাছ। তো আমি বলি একটু, এই মাছগুলা হচ্ছে এলাম ওই সিঙ্গাপুর প্রবাসী আমার এক বোন রাজিয়া সুলতানা। তো আমি আগেও দেখাই, এই মোরগগুলো একবার দেশাল অরিজিনাল মোরগ কাইটা সাইজ করে রেখে দিছি। তারপরে আবার বলছে যে মাছ আনবেন, শুধু নদীর মাছ, পদ্মা নদীর মাছ। এই জন্য এই যে ভোরবেলা চলে গেছি, সকালবেলা যাই সেরা মাছগুলো নিয়ে আসলাম। এই বোনের জন্য এইগুলো আনা, তাছাড়া তো এত মাছ মনে করেন আমাদের পক্ষে সম্ভব না। না এই বোনের জন্যই আনা। তো যাই হোক, এখন কাটাকাটি করে নেক, এই বোনের জন্য তো দেখেন যে সাজানোর পর কত সুন্দর। এই যে এগুলো হলো অনেক রকম, অনেক রকম মাছ। পোয়া মাছ, বাসা মাছ, ইলিশ মাছ, কাজুলি মাছ, চাইপলা মাছ, সব রকমের এইখানে মিলানো। আর এখানে হইলো এই যে খল্লা না, খল্লা, গুলশা, আর হলো ছোট বাইলা মানে বাইলার ঘুগরি, আর হলো পদ্মা নদীর ঝকঝকা চকচকা ইলিশ। পদ্মা নদীর ইলিশ এই জন্যে তুমি ঝকঝকা বানাও। এই জন্য রূপ আরো ঝকঝকা হয়ে যায় গো ইলিশ মাছের মতো। ঠিকই আছে। আর হইলো এই কই মাছগুলি আনছে ডাঙ্গার, এগুলি একদম দেশাল কই। দেশাল দেশাল কই ডাঙ্গার। তো দেখাইলাম মাছ। তো এখন আমরা কোটাকাটি করতে বসে যাই। মাছ টাটকা তাজা মাছ, যত তাড়াতাড়ি কাটবো তত ভালো। আর ইলিশ মাছগুলি তো আর কাটবো না, এগুলি শুধু প্যাকেট করে ফ্রিজে ঢুকাই রেখে দেবো। এইগুলো দেখাইলাম। যাই হোক, এখন কাজ শুরু করে দেই। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।
গুলশা মাছগুলি আগে কাটতেছি। সবগুলি মাছই তাজা। এত ভোরবেলা রাতের মাছ, রাতি হয়ে 7টা বাজে সকাল। এই মাছগুলি আবার আড়তে থেকে অন্য অন্য বাজারে চলে যায়, সেইগুলি আবার বিক্রি হয়, আবার দেরি হয়ে যায়, 10টা 11টা 12টা বাজে যায়। আর এগুলি তো আমরা সকাল ভোরবেলায় আনছি, রাত্রে মারছে তাজা একবারে। প্রত্যেকটা চাকলা মাছে না ডিম। আবার ওই যে ইলিশ মাছের যে ছোট্ট যেগুলি কাটছি ওগুলোর ভিতরে ওগুলোর ভিতরেও ডিম। ডিমালা মাছ স্বাদ বেশি তো। মাছ প্রায় কাটাকাটি শেষ হয়ে আসছে, এই যে এই অল্প আছে। আর কই মাছগুলি এগুলি কাটলেই হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে মোরগ গ্রামে থেকে সংগ্রহ করে আইনা এটারে কাইটা বাইসা পুরাইয়া বানায় রাখা হয়েছে। আবার ভোরবেলা ফজরের আজানের সময় আড়তে গেছি, আড়তে যায় এই মাছগুলা কিনে নিয়ে আসছি। এগুলো কাইটা ধুয়ে কমপ্লিট করা হইল। এইগুলো সব ফ্রিজে রাখে দেওয়া হবে। তো ফ্রিজে রেখে দেবো। আর আমার ওই আপু আসবে মনে হয় মঙ্গলবার, তো আসলেই তখন এগুলা ওনারে বোঝাই দেবো, ওনার জিনিস ওনারে। তো আমাদের বাড়িতে মানে আসবে, উনি সিঙ্গাপুর ছিল, ওখান থেকে বাংলাদেশে আসছে, তো এখন আর কি আমাদের এখানে আসবে, এই জন্যে এই মাছগুলো সংগ্রহ করে রাখলাম। যাই হোক, অনেক কথাই বললাম। তো ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।